নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো শৈলেন্দ্র সিং বলে একজন মানে গাড়ির মেকানিক, বাইকের মেকানিক, ঠিক আছে। তো বাইক মিনিমাম 1 লিটারে কত কত কিলোমিটার চলতে পারে, ঠিক আছে। বিভিন্ন বাইকের 50, 60, ঠিক আছে, বিভিন্ন রকম সিসি আছে, ঠিক আছে। কিন্তু শৈলেন্দ্র সিং এমন মানে ইউপিতে থাকে, উত্তরপ্রদেশে। শৈলেন্দ্র সিং এমন একটা বাইক মানে এমন একটা মেশিন আবিষ্কার করেছে যেখানে হচ্ছে বাইকে মানে মোটর বাইকে যেখানে হচ্ছে 1 লিটারে 176 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্ট্রোকের কিছু চেঞ্জ করেছে, ঠিক আছে, বাইকের স্ট্রোক, ঠিক আছে। তো ওখানে চেঞ্জেস করিয়ে 1 লিটারে 176 কিলোমিটার চলে, ঠিক আছে। সেরকম বাইক উনি তৈরি করেছে। কিন্তু হচ্ছে তেল মাফিয়ারা কি করেছে, যে তাকে আর উঠতে দেয়নি, ঠিক আছে। মানে বিভিন্ন রকম মাফিয়ারা, ঠিক আছে, তারা মানে উনি যদি করে এরকম, তাহলে কিন্তু ভারতের 8 লাখ 8 লাখ কোটি টাকার তেল বেঁচে যায় কিন্তু ইন্ডিয়ার, ঠিক আছে। এই টাকা দিয়ে ইন্ডিয়া অনেক এডুকেশনে খরচা করতে পারে। তো এটা আমি গভর্নমেন্টের সামনে তুলে ধরতে চাই যে শৈলেন্দ্র সিংকে যাতে প্রপার হেল্প করা দরকার, ঠিক আছে। এরকম যাতে বিজ্ঞানী যাতে ওয়েস্ট না হয়ে যায়। আর উনি আরও বলেছেন যে উনি সমুদ্র থেকেও, ঠিক আছে, সমুদ্রের জল থেকে উনি মানে কারেন্ট বানাতে পারবে, এরকম একটা টেকনোলজি উনি করতে মানে করার ইচ্ছুক আছেন, ঠিক আছে। ওনার বয়স হয়ে গেছে, 63 বছর হয়ে গেছে, তাও কিন্তু উনি কোনো ওনার ইচ্ছাটা ছেড়ে দেননি, ঠিক আছে। তো এরকম ধরনের লোকদের যদি গভর্নমেন্ট যদি সাপোর্ট না করে, তাহলে আমাদের এই আহ, দেশ কীভাবে এগোবে আমি তো বুঝতে পারছি না। সব মানে যদি 1 লিটার তেলে যদি 176 কিলোমিটার চলে, ঠিক আছে, তাহলে ওই ইথানলেরও কোনো দরকার হবে না, ঠিক আছে। 1 লিটার তেলে যদি 176 কিলোমিটার মোটর সাইকেলে চলে, ঠিক আছে, তাহলে তো মোটর সাইকেল ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, মানে ইন্ডাস্ট্রির বিরাট একটা এভলিউশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ধরনের বিজ্ঞানী যে গভর্নমেন্ট কেন সাপোর্ট করে না আমি তো বুঝতে পারি না, ঠিক আছে। গভর্নমেন্টকে উচিত এদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করা। খালি বড় বড় বক্তৃতা দেবে যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত। আর আত্মনির্ভর ভারত হবে কি করে যদি আহ, মানে যদি না এত বড় বড় বিজ্ঞানীদের যদি সাপোর্ট না করে, আত্মনির্ভর ভারত করবেটা কে, ঠিক আছে। তো আর্টিস্ট খেলোয়াড় দিয়ে তো আর মানে দেশের তো কোনো লাভই হবে না, ঠিক আছে। তো ওই যে বাইক যে করে, ঠিক আছে, শৈলেন্দ্র সিং, ঠিক আছে, ওকে সাপোর্ট করো, ঠিক আছে। ওকে সাপোর্ট করালে তো ও তো ভালো একটা মেশিন আবিষ্কার করেছে। ও ও হচ্ছে মানে 1 লিটার 1 লিটার তেলে, ঠিক আছে, 1 লিটার পেট্রোল বা যাই হোক, 1 লিটারে ও 176 কিলোমিটার চলেছে। তো এইরকম ধরনের বিজ্ঞানী কেন লুকিয়ে রেখেছে? তারপরে টাটা মহিন্দ্রা মোটরস, ঠিক আছে, এরা তো সব তেল মাফিয়ার সঙ্গে যুক্ত। এরা জানে যে একে যদি আমরা উঠতে দিই, ঠিক আছে, তাহলে আমাদের মানে অত তেল বিক্রিও হবে না, মানে অত তেল কিনবে না। কারণ এক একটা এখনকার যে তেল মাফিয়ারা আছে, সেটা হচ্ছে মানে 1 লিটারে মিনিমাম কত চলবে, ম্যাক্সিমাম মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 50, 60 এরকম চলবে, ঠিক আছে। এর বেশি তো আর হবে না। তো আর শৈলেন্দ্র সিং যা করেছে, 1 লিটার তেলে 176 কিলোমিটার চলবে, ঠিক আছে। তো এরকম তো এর জন্যই তেল মাফিয়া, তারপরে বিভিন্ন রকম বাইক মাফিয়া, মানে বিভিন্ন রকম মানে পুরো যে সিস্টেম ওকে উঠতে দিচ্ছে না, ঠিক আছে। তো এরকম ধরনের লোককে তোমার মেক ইন ইন্ডিয়া বড় বড় বক্তৃতা দিলেই হলো না, এদেরকে দেখতে হবে, ঠিক আছে। এই যারা তৈরি করছে এসব জিনিস, যারা এসব মানে এত সুন্দর বাইকের এই স্ট্রোক তৈরি করছে, ঠিক আছে। স্ট্রোকে আমি জানি যে অনেক ইয়ে আছে, মানে কমতি আছে। স্ট্রোকটাকেও কিছু একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। অ্যাঙ্গেল চেঞ্জ করেই ও এতটা করতে পেরেছে। আর এর জন্য 18 বছর ধরে ও ইয়ে করেছে, ঠিক আছে। 18 বছর ধরে ও হচ্ছে টেস্টিং করেছে এর জন্য, ঠিক আছে। তো এদেরকে সাপোর্ট করা দরকার। ও কেন উনি নিজের জমি জায়গা, তারপরে বাড়ি ঘর, এইসব কেন ওনার বেচতে হবে? এ তো গভর্নমেন্ট এদের সাপোর্ট করা দরকার, ঠিক আছে। গভর্নমেন্ট এদের সাপোর্ট না করলে করবেটা কারা, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।